আকাশবাণী কলকাতা খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উপসাগরীয় দেশগুলির সঙ্গে সরকারের দৃঢ় সম্পর্ক কঠিন সময় সেখানকার ভারতীয়দের রক্ষা করতে সাহায্য করেছে। বরিষ্ঠ বিজেপি নেতা এবং প্রধানমন্ত্রী আজ কোচবিহার থেকে পশ্চিমবঙ্গে বিজেপি নির্বাচনী প্রচার শুরু করবেন। দলের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে পঞ্চম ভোটার তালিকা। নির্বাচন কমিশন কর্তব্যে গাফিলতির অভিযোগে পশ্চিমবঙ্গে পানিহাটি বিধানসভা কেন্দ্রের এক সেক্টর অ্যাসিস্ট্যান্ট ও বহরমপুরের ইন্সপেক্টর ইনচার্জের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, অযথা দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। পেট্রোল, ডিজেল এবং এলপিজি সরবরাহ ঠিক রাখার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। আসছে বিস্তারিত খবরে। 4টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনকে ঘিরে জোরদার প্রচার চলছে। বিশিষ্ট রাজনৈতিক দলের নেতারা গুরুত্বপূর্ণ নির্বাচনী ক্ষেত্রগুলিতে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতীয়দের, বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকা কেরালার বাসিন্দাদের নিরাপত্তা তাঁর সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এনডিএ নির্বাচনী প্রচারে গতকাল থিরুভাল্লায় একটি জনসভায় তিনি একথা বলেন। শ্রী মোদী বলেন, উপসাগরীয় দেশগুলির সঙ্গে সরকারের দৃঢ় সম্পর্ক এই কঠিন সময় সেখানকার ভারতীয়দের রক্ষা করতে সাহায্য করেছে। गल्फ कंट्रीज के नेताओं से मैं लगातार संपर्क में हूं। वहां की सरकारों से हम लगातार बात कर रहे हैं। मैं आप सभी परिजनों को आश्वस्त करता हूं, आपके परिवारजन भले ही आपसे दूर हो, लेकिन वो अकेले नहीं है। भारत सरकार इन देशों में रह रहे हर भारतीय के साथ है। তিনি আরও বলেন যে কেরালা এক ঐতিহাসিক পরিবর্তনের জন্য প্রস্তুত এবং এনডিএর প্রতি জনগণের অগাধ আস্থা রয়েছে। তিনি বলেন, নারী ক্ষমতায়ন এনডিএর অগ্রাধিকার। শ্রী মোদী এলডিএফ এবং ইউডিএফ এর সমালোচনা করে অভিযোগ করেন যে উভয় জোটই দীর্ঘদিন ধরে কেরালামকে অবহেলা করেছে এবং বলেন যে তাঁর সরকারের অধীনে কেরালাম আগের সময়ের তুলনায় 5 গুণ বেশি তহবিল পেয়েছে। থিরুভাল্লা পাবলিক স্টেডিয়ামের এই অনুষ্ঠানে এনডিএ প্রার্থী ও প্রবীণ নেতারা উপস্থিত ছিলেন। লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী গতকাল আলাপ্পুঝায় বলেছেন, ইউডিএফ কেরলে প্রকৃত পরিবর্তন আনতে প্রস্তুত। তিনি এলডিএফ এবং এনডিএ উভয়েরই সমালোচনা করে বলেন, বিধানসভা নির্বাচনের পর শাসক দল এলডিএফ তার প্রাসঙ্গিকতা হারাবে। তিনি ইদুক্কি এবং এর্নাকুলাম জেলায় ইউডিএফের নির্বাচনী সভায় গতকাল ভাষণ দেন। সিপিআইএমের সাধারণ সম্পাদক এম.এ. বেবি এবং পলিট ব্যুরো সদস্য সুভাষিনী আলী বিভিন্ন নির্বাচনী এলাকায় এলডিএফ এর পক্ষে প্রচার চালান। শ্রী বেবি বলেন, এলডিএফ বিভিন্ন ক্ষেত্রে কেরালামকে এগিয়ে নিয়ে গেছে এবং সিপিআইএম তোষণের রাজনীতি করে না, বরং সংখ্যালঘুদের অধিকারের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ায়। কেন্দ্রীয় মন্ত্রী এবং পুদুচেরিতে বিজেপির নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ডক্টর মনসুখ মান্ডভিয়া বলেছেন যে বিজেপির উন্নয়ন কর্মসূচির পক্ষে জনগণের সমর্থন রয়েছে। মাহেতে একটি সাংবাদিক সম্মেলনে শ্রী মান্ডভিয়া আসন্ন বিধানসভা নির্বাচনে এনডিএ মাহে অঞ্চলে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এবং পুদুচেরিতে ক্ষমতায় আসবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করেন। মন্ত্রী মাহেতে এনডিএ প্রার্থীর জন্য বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালান। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের দিনক্ষণ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে জোর কদমে শুরু হয়েছে প্রচার অভিযান। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কোচবিহার থেকে রাজ্যে দলের নির্বাচনী প্রচার শুরু করবেন। ঐতিহাসিক রাসমেলা ময়দানে এজন্য বিজয় সংকল্প সভার আয়োজন করা হয়েছে। দুপুর 3টে নাগাদ কোচবিহার বিমানবন্দর থেকে সড়ক পথে সভাস্থলে যাবেন তিনি। সভাকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রীর নিরাপত্তা দল এবং স্পেশাল প্রোটেকশন গ্রুপ এসপিজির আধিকারিকরা ইতিমধ্যেই সভাস্থলের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন। সম্পন্ন হয়েছে সেনাবাহিনীর হেলিকপ্টারের ট্রায়াল ল্যান্ডিংও। জানা গেছে, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার 13টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়েছে। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই সভা সফল করার আহ্বান জানিয়েছেন। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল মালদায় একাধিক জনসভা করেন। প্রতিটি মঞ্চ থেকেই মমতা ব্যানার্জি কেন্দ্রে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছেন। এসআইআর এর ফলে বিরাট সংখ্যক ভোটারের নাম বাদ গেলেও মানুষের কণ্ঠ রোধ করা যাবে না বলে স্পষ্ট জানান তিনি। অন্যদিকে বহরমপুরে ভোট প্রচারের সময় গতকাল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে বাধা দিলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা ও ধাক্কাধাক্কি। বেশ কয়েকজন কংগ্রেস কর্মীও আহত হয়েছেন বলে জানা গেছে। অধীরবাবুর অভিযোগ, বহরমপুর পুরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বদেব কর্মকারের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সমর্থিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। এরপরই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ইমেলে অভিযোগ দায়ের করেছেন অধীরবাবু। তিনি জানান, পরিস্থিতি যেমন হবে সেই অনুযায়ী পদক্ষেপ করতে দল প্রস্তুত।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি আজ পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে তারকনাথ চ্যাটার্জি, কল্যাণী সংরক্ষিত আসনে অনুপম বিশ্বাস, দমদম উত্তরে সৌরভ শিকদার, মধ্যমগ্রামে অনিন্দ্য রাজু ব্যানার্জি এবং উলুবেড়িয়া পূর্ব আসনে রুদ্রপ্রসাদ ব্যানার্জিকে প্রার্থী করা হয়েছে। এছাড়া বসিরহাট উত্তর, বিষ্ণুপুর সংরক্ষিত আসন এবং বেহালা পূর্বে ঘোষিত প্রার্থীদের নামে পরিবর্তন করেছে বিজেপি। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের পানিহাটি বিধানসভা কেন্দ্রের সেক্টর অ্যাসিস্ট্যান্ট অতনু চক্রবর্তীকে কর্তব্যে অবহেলা ও দুর্ব্যবহার করার দায়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। তিনি একটি নির্দিষ্ট দলের হয়ে কাজকর্ম করছিলেন বলে অভিযোগ। এর পাশাপাশি মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ইন্সপেক্টর ইনচার্জের বিরুদ্ধেও কর্তব্যে গাফিলতির দায়ে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রবীণ কংগ্রেস নেতা অধীর চৌধুরীর নির্বাচনী প্রচার চলাকালীন তাকে বেআইনিভাবে বাধা দেওয়া হয়েছিল। এ ব্যাপারে অধীরবাবু কমিশনে অভিযোগ দায়ের করেছিলেন। এই ঘটনায় কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধেও কমিশন ব্যবস্থা নিতে চলেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, সরকার দেশে পেট্রোল, ডিজেল এবং এলপিজি সরবরাহ ঠিক রাখার জন্য সব রকম প্রচেষ্টা চালাচ্ছে। নাগরিকদের আতঙ্কিত হয়ে অতিরিক্ত পেট্রোল, ডিজেল কেনা এবং অপ্রয়োজনীয় এলপিজি সিলিন্ডার বুকিং করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, পেট্রোজাত পণ্য এবং এলপিজির নিরবচ্ছিন্ন যোগান রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। সঠিক পরিচয়পত্র দেখিয়ে নিকটবর্তী এলপিজি ডিস্ট্রিবিউটরের কাছ থেকে 5 কেজি সিলিন্ডার পাওয়া যাবে বলেও জানানো হয়েছে। এই ধরনের সিলিন্ডার কিনতে কোনো ঠিকানার শংসাপত্র লাগবে না। 23 এপ্রিল থেকে এ পর্যন্ত 5 কেজি ওজনের 5,70,000 সিলিন্ডার বিক্রি হয়েছে বলেও মন্ত্রকের তরফে জানানো হয়েছে। অনলাইনে এলপিজি সিলিন্ডার বুকিং 95% বেড়েছে এবং গতকাল প্রায় 51 লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হয়েছে বলে মন্ত্রক সূত্রের খবর। এর পাশাপাশি নলবাহিত প্রাকৃতিক গ্যাস, ইন্ডাকশন এবং রান্নার বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের উপরও মন্ত্রক জোর দিয়েছে। এদিকে বন্দর, জলপথ ও জাহাজ চলাচল মন্ত্রক জাহাজ চলাচল বন্দরের কাজকর্ম এবং ভারতীয় নাবিকদের সুরক্ষার বিষয়ে সর্বদাই নজর রাখছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেওয়ার জন্য ইরানকে 48 ঘন্টা সময় দিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, গত 26 মার্চ তিনি বলেছিলেন, ইরানকে সমঝোতায় আসার জন্য 10 দিন সময় দেওয়া হচ্ছে। হয় তারা সমঝোতা করুক, নয়তো সবার জন্য হরমুজ খাঁড়ি খুলে দিক। তিনি গতকাল ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, 48 ঘন্টার মধ্যে উপযুক্ত ব্যবস্থা না নিলে তাদের এর ফল ভোগ করতে হবে। তাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলির ওপর আক্রমণ চালানোর হুমকি দেওয়ার পাশাপাশি ট্রাম্প তাদের আরও একবার আলোচনায় বসার জন্য আহ্বান জানিয়েছেন। ইরান অবশ্য আগেই ট্রাম্পের শান্তি চুক্তির শর্তগুলি একতরফা ও একেবারেই গ্রহণযোগ্য নয় বলে উড়িয়ে দিয়েছিল। এদিকে সমাজ মাধ্যমে একটি পোস্টে ভিডিও শেয়ার করে মার্কিন রাষ্ট্রপতি বলেছেন, তেহরানে বড় ধরনের মার্কিনি হানার ফলে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ইরানি নেতার মৃত্যু হয়েছে। ট্রাম্প আরও বলেছেন, কয়েকজন সেনাধ্যক্ষ সে দেশের অবস্থানকে ক্রমশ ঘোরালো করে তুলছিল। তাদের অবিবেচনা প্রসূত ও দুর্বল নেতৃত্ব থেকে তেহরানকে মুক্তি দিতে এই হামলা চালানো হয়। পশ্চিম এশিয়ায় সংঘাত তীব্রতর হয়েছে। একই সঙ্গে একাধিক ক্ষেত্রে হামলার খবর পাওয়া গেছে। শনিবার ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সীমানার কাছে একটি ক্ষেপণাস্ত্র হানায় সুরক্ষা ইউনিটের একজন সদস্য নিহত হন এবং একটি সহায়ক ভবন ক্ষতিগ্রস্ত হয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA ইরানি কর্তৃপক্ষকে উদ্ধৃত করে ঘটনাটি নিশ্চিত করেছে এবং এই হামলার পর তেজস্ক্রিয়তার মাত্রা বাড়েনি বলে আশ্বস্ত করেছে। নিউ ইয়র্কের একটি গবেষণা সংস্থা গেটেস্টন ইনস্টিটিউট বলেছে, আইসিসির মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলি কম খরচে সামাজিক মাধ্যমগুলিকে ব্যবহার করে তাদের মারাত্মক মতাদর্শ জনসাধারণের মধ্যে প্রচার করছে। নতুন সন্ত্রাসবাদীকে দলে নেওয়া, সংগঠন মজবুত করা ও হামলা চালানোর কাজেও তারা সমাজ মাধ্যমকে পূর্ণমাত্রায় ব্যবহার করে চলেছে। এমনকি শিশুদের মনেও বিকৃত ভাবনা ঢুকিয়ে দেওয়ার জন্য সংগঠনগুলি সামাজিক মাধ্যমকে ব্যবহার করছে। তাদের উপরে নানা ধরনের মনস্তাত্ত্বিক চাপ ও আবেগ তৈরি করা হচ্ছে। সংস্থাটি উদ্বেগ প্রকাশ করে বলেছে, এই ধরনের কাজকর্মের জেরে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিশেষ করে জম্মু কাশ্মীরের পরিস্থিতি ক্রমশ ঘোরালো হচ্ছে। পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে ইরানে আটকে পড়া 345 জন ভারতীয় মৎস্যজীবী গত সন্ধ্যায় চেন্নাই ফিরে এসেছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সংঘাতদীর্ণ এলাকায় ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করার প্রয়াসের অঙ্গ হিসেবে এই মৎস্যজীবীদের ফিরিয়ে আনা হয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতকাল আইপিএল ম্যাচে রাজস্থান রয়্যালস 6 রানে গুজরাট টাইটান্সকে হারিয়ে দিয়েছে। আইপিএল আজ 2টি ম্যাচ রয়েছে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে দুপুর 3:30। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উপসাগরীয় দেশগুলির সঙ্গে সরকারের দৃঢ় সম্পর্ক কঠিন সময় সেখানকার ভারতীয়দের রক্ষা করতে সাহায্য করেছে। বরিষ্ঠ বিজেপি নেতা এবং প্রধানমন্ত্রী আজ কোচবিহার থেকে পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী প্রচার শুরু করবেন। দলের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে পঞ্চম প্রার্থী তালিকা। নির্বাচন কমিশন কর্তব্যে গাফিলতির অভিযোগে পশ্চিমবঙ্গে পানিহাটি বিধানসভা কেন্দ্রের এক সেক্টর অ্যাসিস্ট্যান্ট ও বহরমপুরের ইন্সপেক্টর ইনচার্জের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। খবর শেষ হলো, এর পরের খবর 7:25 মিনিটে।